হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। দেখো বন্ধু, এক্ষুনি স্নান করে আসলাম। এখন কিন্তু 6:50 বাজে। আর উঠেছি তো আমি 5টার দিকে উঠেছি। এখন 6:50 বাজে। আমার যত কাজকর্ম ছিল সব কাজকর্ম হয়ে গেছে। আর এখন স্নান করে আসলাম, পুজো করব, ফুল তুলব, তারপরে গিয়ে রান্নাঘরের দিকে যাব। তো সকালে মিমি স্কুলে চলে গেছে, তিশার আজকে দুপুরবেলা থেকে স্কুল। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখনকার মতন টাটা। সকালবেলায় কতটা রোদ উঠে গেছে। এবার আমি ঠাকুর ঘরের দিকে যাচ্ছি, ফুল তুলব, ঠাকুর ঘর মুছবো, তুলসী গাছে জল দেব। দেখো সব বাসি সব কিছু তুলবো। লাইটটা বন্ধ করে দিই। এই যে সব বাসন তুলে রাখা হয়েছিল সব পরিষ্কার করবো। এই ঠাকুর ঘর এখন মানে পুরো মোছামুছি করতে হবে। একটা কাকিমা সকালে এসে কটা ফুল রেখে গেছে, এই যে তুলে আমি আবার কটা তুলবো এখন। এই দেখো আমাদের ঠাকুর ঘরের ভেতর থেকেও ফুল তোলা যায়, ঠিক আছে? এইখানে রাখলে পড়ে যাবে। এই দেখো ঠাকুর ঘরের ভিতর থেকেই ফুল তোলা যায়। অনেক ফুলের গাছ, ওই দেখো কত সব ফুলের গাছ। এইখান দিয়ে সব ফুলের, দেখো সাদা ফুলের গাছ, সব জবা ফুলের গাছ আছে, সাদা ফুলের গাছ আছে। এরপরে বেল পাতা তুলতে যাব আবার, তো ফুল কটা তুলে নিই। এই দেখো এখানে একটা তুলসী গাছ লাগিয়েছি, এইখান থেকে কটা তুলসীর পাতা তুলে নেবো। আমার ফুল কিন্তু তোলা হয়ে গেছে। এখানে দেখো পয়সা ফুল হয়েছে কত, দেখেছো? এখানে একটা গোলাপি জবার গাছ আছে, তো ফুল এখন ফুটছে না, দেখছি গোলাপি ফুল এই একটা ফুটেছে, গোলাপি জবা, হালকা গোলাপি, বেশ ভাল লাগে। আর তুলসী গাছে, তুলসীর মন্দিরে পুজো করা হয়, তো ওই জন্য তুলসীর মানে মন্দির থেকে ফুলটা মানে তুলসীর পাতাটা তোলা হয় না, তুলসীর পাতাটা আলাদা গাছ থেকে তোলা হয়, সেখান থেকে তুলে নিচ্ছি। এরপরে বেল পাতা তুলবো। দেখো গাছে ছোট ছোট বেল হয়েছে, কত দেখা যাচ্ছে কিনা কি জানি, ছোট্ট ছোট্ট, ওই দেখো, দেখেছো? ছোট ছোট বেল হচ্ছে এখন গাছে। ওই দেখো অনেকগুলো বেল গাছ আছে, 4খানা বেল গাছ, সব গাছে বেল হবে। এই যে দেখো ছোট্ট ছোট্ট বেল হচ্ছে, প্রচুর বেল হয়েছে, পাতার জন্য দেখা যাচ্ছে না। এই বেল গাছটা অনেক উঁচু, তো এখান থেকে পাতা তুলতে পারবো না আমি। দেখো এইখানে একটা বেল গাছ আছে, এইটাও খুব উঁচু, দেখেছো? এত উঁচুর থেকে নাগাল পাবো না, তো ওই দিক থেকে তুলে নিয়ে আসবো। ওই দিকে দেখো আরও বেল গাছ আছে। যত জায়গা বেশি হয় তত পরিষ্কার করতে হয়। আমার মনে হয় জায়গা কম থাকলেই ভালো হয়, জানো? জায়গা কম থাকলেই ভালো হয়, পরিষ্কার কম করতে হয়, দেখেছো? ওই পুরো পেছনের রাস্তা পর্যন্ত এইখান দিয়ে কে পরিষ্কার করে? এত লোক দিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করানো হয়। এই দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, এখানে তুলে নেবো। দেখো বেল গাছে বেয়ে উঠেছে নীলকণ্ঠ ফুলের গাছ। যত জায়গা হবে তত পরিষ্কার করতে হবে, আর যত জায়গা কম হবে কাজও কম হবে, পরিষ্কারও কম করতে হবে। তো এখান থেকে কটা বেল পাতা তুলে নিয়ে আমি, দেখেছো এখন কি সুন্দর সুন্দর বেল পাতা হয়েছে। আর মাঝে মধ্যে মানে সেই এর পর থেকে বেল পাতা যখন বেল হয়ে যায় না, তারপরে আর বেল পাতাই পাওয়া যায় না ভালো। সব গাছে বেল হয়েছে। এই দেখো একটা দেখাই, দেখো বেল হয়েছে, দেখেছো? ছোট্ট ছোট্ট বেল এখন। এই দেখো এখানে আবার এই ফুলের গাছ, এখানে ফুলের গাছ আছে, প্রচুর ফুলের গাছ আছে, ফুলের অভাব নেই। এখান থেকে কটা তো অনেক রকমের ফুল হলে না ভালো লাগে, বেশ দেখতে, পুজো করতেও ভালো লাগে। এখান থেকে দুটো এই ফুল তুলে নিলাম। চলো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল। দেখো ফুল তুলেছি, ফুল তোলা কমপ্লিট আমার। বেল পাতা, তুলসীর পাতা সবই তুলে নিলাম। এবার এগুলো ধুয়ে নেব। আর সকালবেলায় দেখো ঘর টর মোছামুছি সব করেছি, বৃহস্পতিবার যেহেতু সব মোছামুছি করেছি।
সকালবেলাই মোছাগুলো করে নিই, কেননা পুজো টুজো করতে হয়, তো ওই জন্য সব ঘর পুরো পরিষ্কার করে মোছামুছি বৃহস্পতিবার, ওই জন্য সকালবেলা একটু কাজটা বেশি হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি এবার পূজাটা করে নিই। এবার দেখো বন্ধুরা, পুজোর বাসন টাসনগুলো সব মেজে নেব, বের করে নিয়েছি। সকালবেলায় না অনেকটা সময় এই পেছনে ঠাকুর ঘরের পেছনে লেগে যায়, অনেকটা সময় আমার পুজো দিতে লেগে যায়। আর এবার দেখো অনেকটা সময় ফুল তুলি, পুজো করি, তারপরে বাসন ধুই, ঘর টর ছাপ সাফাই করতে অনেকটা সময় লেগে যায়। এবার দেখো আমার ঠাকুরঘরটা না অনেকটাই সুন্দর, জানো, তোমরাই একটু কমেন্ট করে জানাবে যে আমার ঠাকুরঘরটা কেমন। নিজের ঘর বলে বলছি না, ওই জন্য রোজ একটু ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। এবার দেখো তৃষাকে সব গুছিয়ে টুছিয়ে দিলাম, স্কুলে যাবে, আমার যা ডিউটিতে যাবে, আমার দেওর স্কুলে যাবে। তৃষাকে আর আমার যাকে মানে গাইঘাটাতে নামিয়ে দিয়ে ওরা, আমার যা অফিসে যাবে আর তৃষা স্কুলে চলে যাবে, ওদের নামিয়ে দিয়ে আমার দেওর আবার স্কুলে চলে যাবে। তো একসাথে ওরা বেরিয়ে পড়লো, তাই একটুখানি তুলে নিলাম। আর মানে সকালবেলায় এতটা ব্যস্ত থাকি আর ভিডিও করতে পারি না বিশেষ করে। এবার দেখো চলে আসলাম আমি রান্নাঘরে, ওরা সবাই স্কুলে বেরিয়ে গেল এদিকে। তারপরে গিয়ে আমি রান্না বান্নাগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিয়েছি। দেখো তো রান্না হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি আরেকটু কাজ করে নিচ্ছি। সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল, যেহেতু কেউ এখন বাড়িতে নেই, আমি এখন একটার পর একটা যত কাজ আছে কাজগুলো করে নেব। বাড়িতে কেউ নেই যেহেতু ফাঁকা বাড়ি, আমি একা একাই, তো সব গেটগুলো দিয়ে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এবার দেখো রাতের বেলায় ডিম নিয়ে এসেছিলো, সেই ডিমটা আমি এবার ধুয়ে নেব, ধুয়ে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। ডিমটা আগে মানে বেসিনের মধ্যে একটা একটা করে রেখে দেবো। আর ডিমের গায়ে প্রচুর নোংরা থাকে, তো এইভাবে ফ্রিজে ঢুকাই না, এইভাবে ফ্রিজে ঢুকাতে একদমই ভালো লাগে না। জলটা যখন শুকিয়ে যায় তখন গিয়ে ফ্রিজে ঢুকাই। এবার দেখো ডিমগুলো সব নামিয়ে নিয়েছি। এবার ডিমের পরে আমি জল দিয়ে রাখবো 10 মিনিট মতো। ডিমটা ভিজবে, ভিজার পরে দেখো 10 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আলতো করে একটু ঘষলে না ডিমটা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর ডিম জিনিস তো একটু বেশি জোরে ঘষা দিলে আবার ভেঙে যেতে পারে, ওই জন্য 10 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখলে ওপরে যে নোংরাগুলো আছে নোংরাগুলো আস্তে আস্তে গলে যাবে, নরম হয়ে যাবে, ধুতে সুবিধা। এবার দেখো ডিমগুলো সব ধোয়া হয়ে গেছে, দেখেছো কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে ডিমগুলো, একটুও নোংরা নেই। আর আর এদিকে হাত ধুতে গিয়ে দেখি হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, কৌটায় হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। তো একটু হ্যান্ড ওয়াশ ধুয়ে রাখবো আমি রান্নাঘরের এইখানে যে হ্যান্ড ওয়াশের কৌটায় আছে, ওটা একটু হ্যান্ড ওয়াশ ঢেলে নিচ্ছি, ঢেলে রেখে দেবো। তারপরে দেখো চলে আসলাম। এবার সবাই যেহেতু বেরিয়ে গেছে বাড়ি থেকে, ঘর ফাঁকা, এবার আমি আস্তে আস্তে সব ঘরের বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো। সবাই গুছিয়ে বেরোয় তো একটু এলোঝেলো হয়ে থাকে, তাই জন্য এক এক করে সব ঘরগুলো এবার আমি বিছানা পরিষ্কার করব, সব পরিষ্কার করে রেখে দেবো। এবার চলো দেখো একটা হয়ে, এবার দেখো এই ঘরের অবস্থাটা দেখো, আমি এতটাই ব্যস্ত ছিলাম আর কাজ গোছাতে পারিনি। এই ঘরে আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, রাতের বেলায় যেভাবে ফোন টোন ছিল সেইভাবেই রয়েছে, তাই একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো আমি রাতের বেলায় মানে কখনো কখনো এই ঘরে মানে ইউটিউবে থাকতে থাকতে লাইভে যেতে যেতে করতে ঘুমিয়ে পড়ি, তাই কালকে ঘুমিয়েই পড়েছিলাম এইখানে। এবার দেখো একটু ওপরে চলে যাচ্ছি, তৃষা যেহেতু স্কুলে চলে গেছে, দেখি গিয়ে ওপরের ঘরের দরজাগুলো দেওয়া আছে কি না, না গেলে আবার ওপরে যদি না যাই আবার দরজা খোলা থাকলে বিড়াল ঢুকে যাবে, বিড়াল ঢুকে টয়লেট করে দেবে বিছানায়, তো ওই জন্য ওপরে আসলাম। ওপরে এসে একটু দেখছি দরজাগুলো লাগানো আছে, সবই মিতা লাগিয়েছে, সবই তৃষা লাগিয়েছে। এই যে তৃষা, দেখছি বিছানাটার অবস্থা দেখো, সকালবেলায় বই টই পড়েছে, বই গুছিয়ে নিয়ে গেছে, ঘরের অবস্থা দেখো কি করে রেখে চলে গেছে।
ওই জন্য স্কুলে চলে যাওয়ার পরে একটু ঘরটা দেখি, তারপরে গিয়ে বিছানাগুলো একটু গুছিয়ে রাখি সুন্দর করে। তারপরে গিয়ে না সারা ওরকম করেই থাকবে, না হলে যেহেতু আর মাঝে মধ্যে মিতার যখন টাইম থাকে মিতা ঘরটা ঝাড় দেয়, তখন গিয়ে মিতা বিছানাটা গুছিয়ে নেয়, পরিষ্কার করে দেয়। আজকে যেহেতু সবাই একসাথে বেরিয়ে গেছে তাই আমি তৃষার বিছানাগুলো ঘরটা একটু গুছিয়ে দিলাম। আর এই ওয়ার্ড্রপটা পুরানো হয়ে গেছে, ওয়ার্ড্রপটা বের করতে হবে, আর একটা ড্রেসিং টেবিল নিতে হবে, 2-4 দিনের মধ্যে একটা ড্রেসিং টেবিল কিনতে হবে। ওয়ার্ড্রপের মধ্যে তৃষার বই রাখা হয় এর ভেতরে, আর একটা ড্রেসিং টেবিল কিনতে হবে। এই ঘরে ড্রেসিং টেবিলটা কিনা হয়নি এখনও। তো ঠিক আছে, এবার আমি দরজাটা দিয়ে আবার নিচে চলে যাব, কেননা নিচের লোকজন আসলে ডাকলে শুনতে পাবো না, ওই জন্য নিচে চলে যেতে হবে। যেহেতু বাড়িতে কেউ নেই, নিচে গিয়ে আমি একটু রেস্ট নেব, বসবো, কেননা বাইরে থেকে যদি কেউ ডাকে না আর শুনতে পাবো না যে কে ডাকছে। তারপরে গিয়ে দরজায় গ্রিলও বন্ধ করা নেই, নিচের ঘরে গ্রিলগুলো বন্ধ করা হয়নি, নিচে গেটগুলো দেওয়া হয়নি, সব কাছের গেট খোলা আছে, সব দিকের গেট। তো জামা কাপড়গুলো নিয়ে নিলাম তৃষার, আজকে আর ধোবো না, কালকে ধোবো। তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা সবাইকে।